বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়। তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিব্রাইল আসলেন, বললেন ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলেই তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না, ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন। সিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকোয়ায় জুকোয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকায় বলে ফুকোয়ায় জুকোয়ায়, সিঙ্গা লাগে। ওই সিঙ্গা না, বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন। ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপরে একটা ডান্ডা থাকে দেখবেন, একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। তাবিজ লাগা অনেকগুলো, এদিকে 5টা, গলায় 5টা, হাতে 5টা। তারপর আমাদের কাছে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য। কি হয়েছে? হুজুর কথা শোনে না, অসুস্থ থাকে প্রায়। তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো অসুস্থ থাকবে পোলা, ঠিক কিনা? তাবিজ ছিঁড়ে ফেলবেন। বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না, খোসায় খোসায় খুলবেন, খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন? জাফরানের কালি দিয়া 7, 8, 9, 3, 4, 5। হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে। তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে? কে দিয়েছে পারমিশন? 786 নাকি বিসমিল্লাহ হয়। 1 কোটি বার 786 লেখলেও একটা বিসমিল্লাহ সমান হবে? বিসমিল্লাহর সংক্ষেপ করলেও 786। আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলেও 786। চিল্লা এখন ঠিক কি না? এজন্য তাবিজ তোমার নয়, রুকিয়া করবেন। ঝাড়ফুঁক করা সুন্নাত। ঝাড়ফুঁক করা কি সুন্নাত। সূরা ফালাক, সূরা নাস, এই 2টা পরে যদি ফু দেন, জিনের বাদশাও দিব দৌড়। ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে, পরিতে ধরে, আয়াতুল কুরসি পরে ফু দেন, জিনের 12টা বাজায় দিবে কে? আল্লাহ। এগুলো পড়তে চায় না। বিশ্বনবী হাসান আর হুসাইনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন। হাসান হুসাইনকে তাবিজ পড়ায় নাই কখনো। বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন, বুখারীর বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন, রেকর্ড হয়ে গেছে না? আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা, মায়ের শিখাবা, ছোট্ট বাচ্চারে শিখাবা। এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পুরি সামনে আসতেই পারবে না। এগুলো নাই মুসলমানের। তাবিজ লাগে কি লাগে?